আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই ৫টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়। আপনারা যদি এই ৫টি জিনিস যে রয়েছে, এই ৫টি জিনিস যদি আপনার বাসাতে রাখেন এবং তারপরে এই ভুলগুলি করেন, আপনাদের ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং আপনাদের টাকার অভাব হবে। আপনাদের টাকার সমস্যা কখনো শেষ হবে না। শুধু আপনাদের ঘরে দারিদ্রতা লেগে থাকবে এবং আপনাদের টাকার অভাব সবসময় থাকবে এবং আল্লাহ তাআলা কখনো সাহায্য করবে না। এবং এই ৫টি জিনিসের জন্য আপনারা যদি ধনী থাকেন, তাহলে ধনী থেকে গরিব হতে সময় লাগবে না, গরিব থেকে ভিক্ষুক হতে সময় লাগবে না। এটা মনে রাখবেন। তাই ৫টি জিনিসের ভুলগুলি থেকে দূরে থাকবেন। এবং কোন সে ৫টি জিনিস, যে জিনিসগুলির জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, সেটা আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে বলে জানিয়ে দেব আজকে। আপনারা কিন্তু ভিডিওটির একটি সেকেন্ডও মিস করলে যে ৫টি জিনিসের কথা বলবো সেগুলো জানতে পারবেন না। তো এখন আপনাদেরকে সহজভাবে জানিয়ে দিচ্ছি কোন ৫টি জিনিসের জন্য আপনাদের ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। তো তার আগে যারা ভিডিওটিতে লাইক দেননি তারা লাইক দিবেন, আর যারা আপনারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। যে ৫টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়, তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বদনা। আশা করি আপনারা সকলেই চেনেন। তো বদনা দিয়ে আমরা টয়লেটের কাজ সারি, মানে টয়লেট করার পরে বদনার পানি দিয়ে টয়লেটের কাজ শেষ করি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন বদনা কী কাজে ব্যবহৃত হয়। তো আপনারা যারা বদনা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন বদনা দিয়ে আমরা টয়লেটের কাজ শেষ করি। ঠিক সেই বদনা দিয়ে এখন ৩টি ভুল বলবো, এই ৩টি ভুল করা যাবে না। আপনারা হয়তো এই ভুলগুলি করে থাকেন, তো ভুল করা যাবে না। ১ নাম্বার যে ভুল, বদনা দিয়ে আমরা টয়লেটের কাজ শেষ করি। তো শুধুমাত্র বদনাতে আমরা পানি নিয়ে, আপনাদের বাসায় তো হয়তো কোনো গাছ থাকতে পারে, সেটা হতে পারে ফুল গাছ, হতে পারে ফল গাছ, হতে পারে অন্য কোনো গাছ। তো যে কোনো গাছ সেই বদনা দিয়ে, সেই বদনাতে পানি ভর্তি করে আপনারা যদি ওই গাছে পানি দেন, তাহলে কিন্তু আপনার ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। তো আশা করি আপনারা অনেকেই জানেন না। আজ থেকে বা এখন থেকে আপনারা আর এই ভুলটি করবেন না। যেহেতু আপনারা জানতে পারলেন, এবং আরও একটি ভুল রয়েছে, যে ভুলটি হলো আমরা টয়লেটের কাজ বদনা দিয়ে করি। তো অনেকে আছে, কেউ আছে টয়লেটের বদনা দিয়ে অজু করে। তো টয়লেটের বদনা দিয়ে যদি কোনো ব্যক্তি পানি ভর্তি করে নিয়ে অজু করে টয়লেটের বদনাতে অজু করলে, তাহলে সেই ব্যক্তির কিন্তু কখনো অজু হবে না, কারণ টয়লেটের বদনা টয়লেটেই ব্যবহার করার নিয়ম রয়েছে। আপনারা যারা সেই নিয়মটি জানেন না তারা জেনে নেবেন। টয়লেটের বদনা টয়লেটেই ব্যবহার করবেন। আর আপনারা যদি এই ভুলগুলি করেন, তাহলে আপনারা দারিদ্রতা থেকে মুক্তি পাবেন না। আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব লেগেই থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে বদনার যে 2টি ভুলের কথা বললাম, এই 2টি ভুল করবেন না। তো আপনাদের যে 5টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে, যে 5টি জিনিসের মধ্যে শুধুমাত্র আপনাদেরকে একটি জিনিসের কথা বলে দিলাম। এখন আরও 4টি জিনিসের কথা রয়েছে। এই 4টি জিনিসের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তো আমাদের সকলের বাসাতে কম বেশি মোরগ মুরগি রয়েছে। তো যাদের বাসাতে মোরগ মুরগি রয়েছে তাদের সাথে আমরা অনেক খারাপ আচরণ করি, কিন্তু আমরা অনেকে পশু পাখিকে ভালোবাসি না। তো কিছু মানুষ তাদের সাথে খারাপ আচরণ করি, যেমন আমরা অনেকে আছি মোরগ মুরগি পালি কিন্তু সঠিক সময় মতো তাদের খাবার দেই না। যদি আমরা মোরগ মুরগি পালন করি, তাহলে অবশ্যই সঠিক সময় করে তাদের খাবার দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। আমরা যদি মোরগ মুরগিকে খাবার না দিই এবং তারা যদি কষ্ট পায়, তাহলে সেই কষ্টের কারণে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের ঘরে দারিদ্রতা এনে দেবে। অবশ্যই আমাদের ঘরে দারিদ্রতা আসবে, টাকার অভাব হবে। আপনারা অবশ্যই মোরগ মুরগির সাথে না করার এই ভুলগুলির কথা বলে দিলাম, এই ভুলটি কখনো করবেন না। অবশ্যই আপনারা সঠিক মতো যত্ন নেবেন। তারপরে যে একটি বড় ভুল রয়েছে, সেই ভুলটি হলো আমাদের বাসাতে ঝাড়ু রয়েছে। তো আপনারা সকলেই ঝাড়ু চেনে থাকেন, আমরা যেটাকে গ্রামের ভাষাতে ঝাঁটা বলি, এবং আমরা সকলেই বেশিরভাগ মানুষ ঝাড়ু বলি। ঝাড়ুর একটি বড় ভুল রয়েছে, যে ভুলটি করলে আমাদের ঘরে দারিদ্রতা অবশ্যই আসবে এবং টাকার অভাব হবে। আমরা অনেকে আছি বিছানা ঝাড়ু দেই, বিছানায় যে ঝাড়ু রয়েছে সেই ঝাড়ু দিয়ে আমরা অনেকে আমাদের ঘর ঝাড়ু দেই, তাহলে কিন্তু হবে না। এটা অনেক বড় ভুল। এই ভুলটি কখনো আপনারা করবেন না। তাই যদি কোনো ব্যক্তি বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু ব্যবহার করে, সেটা দিয়ে যদি ঘর ঝাড়ু দেয়, তার ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো হবেই। তো আপনারা এই ভুলটি আর কখনো করবেন না।
ঝাড়ুর দ্বারা। আশা করি আপনারা ঝাড়ুর এই ভুল থেকে বিরতি থাকবেন। আর আপনারা সকলে এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন এবং আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে আরও একটি জিনিসের কথা বলবো, যে জিনিসটির ভুল আমরা সকলেই কম বেশি সবথেকে বেশি করে থাকি, সেটা হলো আমাদের বাসাতে অনেকের চিরুনি রয়েছে। আশা করি আপনারা সকলেই চিরুনি চিনে গিয়েছেন। আমাদের মাথায় যে চুল রয়েছে, চুল যে আমরা আঁচড়ানো চুল ঠিক করার সময় আমরা চিরুনি ব্যবহার করি। সেই চিরুনির একটি ভুল করলে আপনাদের ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। সেই ভুলটি হলো ভাঙ্গা চিরুনি দিয়ে চুল আঁচড়াই, ভাঙ্গা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যাবে না। এই ভুলগুলি কখনো করা যাবে না চিরুনির দ্বারা, কারণ যদি কোনো ব্যক্তি ভাঙ্গা চিরুনি দিয়ে চুল ঠিক করে এবং চুল আঁচড়ায়, সেই ঘরে কখনো রহমত আসবে না, কখনো বরকত আসবে না। আল্লাহ তাআলা সেই ঘর থেকে রহমত বরকত উঠে নেবে। তাই অবশ্যই আপনারা যারা এই 4টি জিনিসের কথা জানলেন এবং আমি আপনাদের যে এতক্ষণ জানিয়ে দিলাম, আপনারা অবশ্যই এগুলো জিনিসের কথা মনে রাখবেন। প্রথমে যে জিনিসটি হলো বদনা, এবং তারপরে জিনিসটি হলো মোরগ মুরগি, এবং তারপরে জিনিসটি হলো ঝাড়ু, এবং শেষে আপনাদের যেটা বলে দিলাম চিরুনি। এই 4টি জিনিসের কথা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এই 4টি ভুল কখনো আপনারা করবেন না এই জিনিসগুলির দ্বারা। আরও একটি শেষ যে 5 নাম্বার জিনিসটি রয়েছে, এই 5 নাম্বার জিনিসের কথা মনোযোগ দিয়ে শুনবেন, এবং এই ভুলটি আমরা সবচেয়ে বেশি করে থাকি। ভুলটি হলো আমরা যখন নামাজ পড়ি, নামাজের সময় মনোযোগ দিয়ে নামাজ পড়ি না, এবং আমরা এদিক ওদিক ডানে বামে তাকাই এবং নামাজের সময় ভিন্ন চিন্তা করি। তো আমরা এই ভুলটি কখনো করব না। যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা ভাবনা করে, সেই ব্যক্তির নামাজ তো হবেই না। সেই ব্যক্তি নামাজ যে পড়বে, সেই ব্যক্তির ভুলগুলির মাধ্যমে ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। আরও আমরা অনেকে নামাজের সময় এদিক ওদিক চেয়ে থাকি, এদিক ওদিক দেখি, সামনে উপরে তাকাই। এই ভুলগুলি আপনারা আর কখনো করবেন না। আশা করি 5টি ভুলের কথা বুঝে গিয়েছেন। আপনারা অবশ্যই আজকের যে ভিডিওটি আপনাদের জন্য এত কষ্ট করে বানাইলাম, আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আজকের এই ভুলগুলি যদি সঠিকভাবে জানতে পারেন, তাহলে আপনাদের অভাব দূর হবে, দারিদ্রতা দূর হবে, তারপরে আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন। আপনারা অবশ্যই এই 5টি জিনিসের জন্য আপনার ঘরে দারিদ্রতা লেগেই থাকে। অবশ্যই আপনারা বিশ্বাস রাখবেন। আমি আজকে এই ভিডিওটিতে যে 5টি জিনিসের কথা বলে দিলাম, আপনারা অবশ্যই এগুলো যদি মেনে চলেন, তাহলে আপনারা ধনী যারা আছেন তারা ধনী থাকবেন, কখনো গরিব হবেন না, কখনো ভিক্ষুক হতে হবে না। অবশ্যই আপনারা 5টি জিনিসের ভুল থেকে দূরে থাকবেন। এই 5টি জিনিসের কথা মনে রাখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা এই জিনিসগুলি থেকে মেনে চলবেন। অবশ্যই গুরুত্ব দিয়ে এই 5টি জিনিসের কথা মনে রাখবেন। যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা ভাবনা করে, এদিক ওদিক তাকায়, এটি বড় একটি ভুল। তো আপনারা এই 5টি জিনিস যে রয়েছে, এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই কোনটি বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বুঝতে পেরেছেন। তো প্রতিটি জিনিসই গুরুত্বপূর্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।